মোহামেডান কোচ আন্দ্রে চেরনিসভ এফসি গোয়া ম্যাচের আগেই তার ছেলেদের স্পষ্ট জানিয়ে দিল এফসি গোয়াকে নিয়ে নার্ভাস হওয়ার বা চাপ নেওয়ার কিছুই নেই। আমরা পারলে সহজেই কিন্তু ঘরের মাঠে কালকেই এফসি গোয়াকে পরাজয় স্বীকার করাতে পারবো, একটা সহজ জয় তুলে নিতে পারবো মোহামেডান সাদা কালো বাহিনীর জন্য। এমনকি কলকাতার কোনো দল আইএসএল এর এই মরশুমে কিন্তু জয়ের হাসি ফোটাতে পারেনি কলকাতার বুকে। এই প্রথমবার কি এই মরশুমে মোহামেডানের কাছ থেকেই আমরা আইএসএল এর জয়ের হাসিটা খুঁজে পাবো? কি রয়েছে মোহামেডানের কালকের ম্যাচের পজিটিভ দিক, কি রয়েছে কালকে এফসি গোয়ার নেগেটিভ দিক, যেই নেগেটিভ দিককে ভেদ করেই মোহামেডান স্পোর্টিং কালকে জয়ের আশা দেখছে, এমনকি জানাবো আরও অনেক ফুটবল আপডেট। তো প্রথমেই কিন্তু চলে আসছি কালকের খেলার কথায়। কালকে কিন্তু এফসি গোয়া মুখোমুখি হচ্ছে সাদা কালো বাহিনীর, সাদা কালোর ঘরের মাঠে, অর্থাৎ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। তার মানে বুঝতেই পারছো এই ঘরের মাঠে কিন্তু প্রচুর মোহামেডান সমর্থকের আশা হবে এবং তারা কিন্তু তার টিমকে সাপোর্ট করবে। কিন্তু কোন দল কালকের ম্যাচে এগিয়ে, এটাই একটা বড় প্রশ্ন। দেখো, দুটি দলই কিন্তু তাদের আইএসএল এর প্রথম ম্যাচই পরাজয় স্বীকার করেছে, কিন্তু এফসি গোয়া যেই হারে স্ট্রং টিম, তারা কিন্তু জামশেদপুরের কাছে 2-1 পরাজয় স্বীকার করেছে। কিন্তু সেই ম্যাচে অনেকেই বলছিল যে যেই পেনাল্টিটা পেয়েছে জামশেদপুর সেই গোয়া ম্যাচে, সেটা কিন্তু ন্যায্য পেনাল্টি নয়। তো আমি পেনাল্টির কথায় আসছি না, খেলা যদি মোটামুটি হতেও তাহলেও কিন্তু ড্র হতো ম্যাচটা। এফসি গোয়া কোনো রকমভাবেই সেই জামশেদপুরকে হারানোর সেই ফর্মটা কিন্তু ছিল না, সেরকম ভালো যে এফসি গোয়া ফর্মে ছিল সেরকম কিন্তু নয়। অপরদিকে আমি যদি শেষ ম্যাচ আলোচনা করি সেই মোহামেডান স্পোর্টিংয়ের, তারা কিন্তু অনেকটাই স্ট্রং ছিল সেই ম্যাচে, মানে নর্থ ইস্টের বিরুদ্ধে। যেই নর্থ ইস্ট কদিন আগে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তাদেরকেও কিন্তু এই মোহামেডান স্পোর্টিং সদ্য আইএসএল এ যোগ দেওয়া সেই টিমটা কিন্তু প্রায় চাপে ফেলে দিয়েছিল। একদম শেষ মুহূর্তের মাথায় কিন্তু এক গোল হজম করে মোহামেডান স্পোর্টিং, কিন্তু মোহামেডান স্পোর্টিংও একটা কিন্তু গোল প্রায় করে দিচ্ছিল। অ্যালেক্সিস গোমেজ একটুর জন্য শটটা কিন্তু বাইরে গেছিল। যাই হোক, শেষ কথা অনুযায়ী যে দুটি টিমই কিন্তু শেষ ম্যাচে কিন্তু হেরে আসছে, যার ফলে এই ম্যাচটা তারা যেভাবেই হোক জিততে চাইবে। কিন্তু আমার কাছে যেই লাস্ট দুটি ম্যাচ দেখার পর, দুটি টিমের লাস্ট দুটি ম্যাচ দেখার পর আমি বলবো একটু হলেও কিন্তু মোহামেডান স্পোর্টিং গোয়ার তুলনায় এগিয়ে রয়েছে, কারণ তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়নে নর্থ ইস্টকে কিন্তু থমকে দিয়েছিল। আর এফসি গোয়ার কথা যদি আমি বলি, হ্যাঁ, এফসি গোয়া অবশ্যই ভালো দল। এফসি গোয়ার কাছে অবশ্যই একটা ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার এতগুলো, যেমন আরমান্দো সাদিকু এফসি গোয়াতে গিয়ে বর্তমানে ভালো ফিট এবং যেখান দিয়ে পারছে শট নিয়ে কিন্তু গোল করার ক্ষমতা রাখছে। মোহনবাগানেও আমরা দেখেছি তাকে কত ভালো ফিট থাকতে। এবং তাছাড়াও মাঝ মাঠে কাল ম্যাথিউ, বোরা, হিরেরার মতন প্লেয়ার রয়েছে এবং সন্দেশ জিঙ্গান, জয়গুপ্তার মতন ইন্ডিয়ান ভালো ডিফেন্সডার রয়েছে এফসি গোয়াতে অলরেডি। তো অবশ্যই এক্সপিরিয়েন্স ওদের অনেক বেশি। মোহামেডানের বেশ কিছু প্লেয়ারের, বেশিরভাগ প্লেয়ার বা সব প্লেয়ারেরই কিন্তু আইএসএল এ একটু কিন্তু এক্সপিরিয়েন্স নেই। কিন্তু এটা কিন্তু মোহামেডানের ফার্স্ট ম্যাচ না, মোহামেডান ফার্স্ট ম্যাচ কিন্তু অলরেডি খেলে নিয়েছে। যার নার্ভাসনেস কাটানোর ফার্স্ট ম্যাচেই কিন্তু তাদের কেটে গেছে। যেই ভয়টা মোহামেডান সমর্থক বা ফুটবল প্রেমীরা পায় যে ফার্স্ট ম্যাচ কি করবে, দেখো আইএসএল এ অভিজ্ঞতা নেই, এত বড় একটা প্ল্যাটফর্ম, পারবে তো ঠিকঠাক করে, সেই দিনটা কেটে গেছে। সেই নিয়ে আর নার্ভাস নেওয়ার কিছু নেই। মোহামেডান সব ক্লাবের প্রতিটা প্লেয়ার কিন্তু এখন অনেকটা বেশি কনফিডেন্স, তো তারা অনেকটাই ভালো যোগ্য তারা গোয়াকে ফাইট দেওয়ার জন্য আগামীকাল। কিন্তু হ্যাঁ, কালকে কি ফরমেশনে মোহামেডান নামতে পারে সেটা একটা বড় প্রশ্ন। দেখো, কি ফরমেশনে নামবে কিনা এখনো পর্যন্ত জানা নেই, কিন্তু আমার কাছে যেই প্লেইং লিস্টটা যদি আমি বানিয়েছি সেটা আমি বলতে পারি কোনো সেরকম পরিবর্তন হবে না। হ্যাঁ, একটা জিনিস এটা ভালো যে অ্যালেক্সিস গোমেজ, যার একটু চোট পেয়ে উঠে গেছিল শেষ ম্যাচে, কিন্তু সেই কিন্তু চোট কাটিয়ে কিন্তু বর্তমানে ভালো ফিট রয়েছে এবং আগামীকালের মানে গোয়ার ম্যাচে কিন্তু ঘরের মাঠে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অ্যালেক্সিস গোমেজকে আমরা দেখা যেতে পারি, 100% দেখা যাবে। এবং যদি আমি ডিফেন্সের কথা বলি, তারা কিন্তু সেটা সেম ডিফেন্স থাকছে গোয়ার ক্ষেত্রে, যেমন গৌরব বোরা, জোসেফ, আদিঙ্গা, জুডিকা, এরা কিন্তু সেম থাকছে। এবং তার উপরে যদি আমি আসি তাহলে অমরজিৎ সিং কিয়াম, অ্যালেক্সিস গোমেজ, তাকে কিন্তু কালকে ফরওয়ার্ড খেলাতে পারে আন্দ্রে চেরনিসভ, কারণ আগের দিন যেইভাবে খেলেছিল ফরওয়ার্ড খেললে খুব একটা খারাপ হবে না। তারপরে কাসিমভের একটু ভালো দায়িত্ব থাকতে হবে এবং বিশেষ করে অ্যালেক্সিস গোমেজকে কিন্তু গার্ডে রাখতে পারে কাল ম্যাথিউ এবং বোরা, হিরেরা মাঝমাঠটাকে যেভাবে ধরে যদি
যদি মাঝ মাঠে খেলে সেম জায়গাতে, তাহলে কিন্তু তাকে ধরে রাখার পুরোপুরি চেষ্টা করবে। কারণ এই দুটি সবচেয়ে হাই ভোল্টেজ প্লেয়ার এফসি গোয়াতে, কার্ল ম্যাকিউ এবং যে রাউলিন বর্জেস, তারা যদি ধরে রাখে তাহলে কিন্তু অ্যালেক্সিস গোমেজের জন্য অনেকটা চাপ হয়ে যাবে। কিন্তু তাকে কাটিয়ে কীভাবে মোহামেডান কোচ কীভাবে প্ল্যান বি সাজায় সেটাও কিন্তু দেখতে হবে। এবং ওপরে রেমসাঙ্গা, মানজুকি, তাছাড়া মাখান ছোটের ওপরও কিন্তু বেশ অনেকটা দায়িত্ব থাকবে। তো কালকে কেমনভাবে জয়টা ছিনিয়ে নেয় মোহামেডান স্পোর্টিং সেটাও কিন্তু দেখার বিষয়। এবার একটা কথা বলতে হবে, এক্সপিরিয়েন্স আর আনএক্সপিরিয়েন্স, বা ভালো বিদেশি যেমন আরমান্দো সাদিকুর মতন এক্সপিরিয়েন্স বিদেশি, বা মোহামেডানের কাছে কম এক্সপিরিয়েন্স বিদেশি, এইগুলোর তফাৎ করে কি আদৌ কিছু হবে? দেখো, যদি তুমি এগুলো নিয়ে তফাৎ করো বা এগুলো নিয়ে কিছু জানতে চাও, তাহলে কিন্তু আমি বলবো আজকের ম্যাচটা দেখো। আজকের ম্যাচে কিন্তু তোমার পাঞ্জাব যেইভাবে উড়িষ্যার মতন দলকে, যে উড়িষ্যার দলে হুগো বোমস, রয় কৃষ্ণা, তারপরে তোমার ডিয়াগো মরেসিও, মর্তাদা ফলের মতন প্লেয়াররা ছিল, সেই দলকে কিন্তু 2-1 অলরেডি হারিয়ে দিয়েছে। এবং 2-1 মানে 2-0 তারা জিতছিল, শেষ পর্যন্ত একদম শেষ মুহূর্তে হুগো বোমস একটা গোল করে। যাই হোক, কে গোল করলো দুরন্ত গোল? সেই নেহাল হচ্ছে কেরালা ব্লাস্টারের বি টিমের প্লেয়ার, কেরালার ছেলে। তো তাকে কেরালা ইউজই করেনি, আজকে পাঞ্জাবে এসে কত ভালো খেলছে। আমি বলছি একে এতদিন কেন হাইড করে রেখেছিল আমি বুঝতে পারিনি। তারপরে লিওন আগস্টিয়ান বেঙ্গালুরু সেই খেলতো, সেরকম লিওন আগস্টিয়ানকে বেঙ্গালুরু সেরকম দেখা যায়নি, পাঞ্জাবে বরাবর চান্স পাচ্ছে, আজকে কি সুন্দর গোল করেছে সত্যি। আর অনেক নতুন ইয়ং স্টার প্লেয়াররা উঠে আসছে। এবং সবচেয়ে বড় কথা, যে কোচরা যেভাবে তাদের ছাড়ছে, সামনের দিকে বাড়ার সুযোগ দিচ্ছে, তারাও তাদের স্বাধীনভাবে খেলতে পারছে, এটা একটা ভালো পজিটিভ দিক। তো কালকেও আমরা কি এরকম আজকের মতন যে নতুন যেমন ইয়ং ইন্ডিয়ান প্লেয়াররা পেলাম, যেমন লিওনকে পেলাম, নেহালকে পেলাম, আগামী দিন হয়তো মোহামেডান বা গোয়ার কাছে এরকমই কিন্তু ইয়ং ট্যালেন্টেড ভালো প্লেয়ারকে আমরা পেতে পারি। আর যাই হোক, মোহামেডানের সমর্থন আমি করব, কারণ কলকাতার লোক ভাই, মোহামেডানকে তো সাপোর্ট করতেই হবে। তো মোহামেডান সমর্থক সবাই যাও, মাঠে যাও, খেলা দেখো, এনজয় করো, মোহামেডানকে সাপোর্ট করো। টাটা।